জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে প্রথম অধিবেশনে ডিসিদের সাথে বৈঠক হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক পরবর্তী ব্রিফিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, জনগণের সেবা নিশ্চিত করতে আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেন তিনি। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ব্যাপারটাকে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে দেখছি। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয় না। জেলা প্রশাসকদের সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ডিসিদের সংবিধানের অনুযায়ী জনগণের সেবা নিশ্চিত করার তাগিদ দেন। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। এখানে কোনো ফর্মুলার ব্যাপার নাই। আপনি আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসাবে যে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে। বিশেষ অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। তিনি জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিনই অভিযান চলবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। যতদিন ডেভিলরা থাকবে। সমাপনী দিনের শুরুতে বৈঠক হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বিভাগের সাথে। এই সেশনে জেলা প্রশাসকদের সাথে সেনা, নৌ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারীর মতবিনিময় হয়। চলমান অভিযানের পাশাপাশি অস্ত্র, গুলি উদ্ধারেও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সজাগ থাকতে বলা হয়েছে স্বৈরাচারের দোসরদের ব্যাপারে। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।